হে এভরিওয়ান, ডেইলি একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এটা হলো আমার সকালবেলা নরাকে স্কুলে ড্রপ করে দিয়ে অ্যারাউন্ড এখন 9:30 বাজে। রোজার মাসে না আমার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর দিনগুলো ছোট, আর ইফতারি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে রোজার মাসটা ভালোই যাচ্ছে। প্রথম 2 দিন খুব খারাপ কেটেছে, যেহেতু দেশ থেকে আসেই সাথে সাথে রোজা ছিল। আলহামদুলিল্লাহ এখন সব কিছু স্মুথলি যাচ্ছে। রমজান মাসে আসলে সকালে কোনো কাজই থাকে না, টুকিটাকি ঘরের কাজ করি আর এভাবে বসেই থাকি। আর এত সুন্দর রোদ আসার পর থেকে আর সকালবেলা আমার জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে, সকালটা আসলে এখানেই আমরা বসে থাকি, কারণ শীতের সকালে রোদটা না অনেক মিষ্টি আর অনেক বেশি ভালো লাগে। সকালবেলা আমার তেমন কাজ থাকে না, রাতে ঘুমানোর আগে আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখি। আমি ট্রাই করি যখন যেটাই করি না কেন এটার সাথে সাথে তারপরে আমি গুছিয়ে রাখি, তাহলে মনে হয় যে কাজটাও কম থাকে আর নিজের কাছেও একটু রিল্যাক্স মনে হয়। আর একটু সাজিয়ে রাখতে কান্না ভালো লাগে, যেহেতু একাই সময়টা পার করতেছি, মন চায় যে সব কিছু একদম ছবির মতো করে গুছিয়ে রাখি। এবার রমজান মাসে আসলে আর কোনো ডেকোরেশন আসলে করি নাই, যেটা এই যে মুনের মতো দেখতেছেন এটা গত বছরে কিনছিলাম শিন থেকে। আর এই ছোট্ট ল্যাম্পটা আমি গতকালকে কিছু টুকিটাকি শপিং করতে গেছিলাম, তখন সেখান থেকে কিনে আনছিলাম। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, পুরা বাংলাদেশের মতো আমি আমার জানলার ওখানে বড়ি শুকাচ্ছি। এই বড়িগুলো আমি বাংলাদেশ থেকে আনছি, অলমোস্ট একদম শুকাই গেছে। আমি ভাবছিলাম যে রোজার পরে আমি বড়িগুলোকে আচার দিব, বাট বড়িগুলো না কালো কালো হয়ে আসতেছে, পরে নষ্ট হয়ে আসতেছে। আমার মনে হয় এই রোজার মধ্যে এগুলোকে আচার বানিয়ে দিতে লাগবে। আর কোন পদ্ধতিতে রাখলে বড়িগুলো ভালো থাকবে যদি আপনাদের জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবার অনেক বেশি কমেন্টস থাকে যে আমার ওয়াল ডেকোরেশনগুলো কোথা থেকে নেওয়া। এগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া, আর একটা দুইটার মতো আমি নিজে বানিয়েছি, পরে এগুলোকে আমি একসাথে সুন্দর করে সেট আপ করে লাগিয়েছি। তাই এক্স্যাক্টলি শপের নাম বলতে পারবো না, বেশিরভাগ শিন থেকে নেওয়া, উইলকো থেকে নেওয়া, প্রাইমার্ক থেকে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে। এখন একটি ডিটক্স ওয়াটার বানানো আপনাদের সাথে শেয়ার করব। এটা নর্মালি রোজা না থাকলেও এটা আমি রেগুলার বানানো ট্রাই করি প্রতিদিন খাওয়ার জন্য। এটা খুবই ভালো শরীরের জন্য, আর আমরা ট্রাই করি ইফতারিতেও এই ওয়াটারটা খাওয়ার জন্য। এখানে তেমন কিছুই না, ঘরে যা যা ছিল তা দিয়ে বানাচ্ছি। একটু গাজর, তারপর হলো কাঁচা হলুদ আর আদা, আর তার সাথে হলো লেমন, আর তার সাথে হলো সিয়া সিড। দ্যাটস ইট, একদম সিম্পল। এটা সারাদিন রোজা থাকার পরে যদি এই পানিটা খাওয়া হয় না, খুব বেশি মানে রিল্যাক্স মনে হয় আমার কাছে। তারপর এখন এই তো ইফতারের প্রিপারেশন নিচ্ছি, অ্যারাউন্ড এখন 3:30 বা কি 4টা বাজে। আমাদের ইফতারটা খুবই সিম্পল হয়, আমরা ট্রাই করি হেলদিভাবেই খাওয়ার জন্য। আমরা এই রোজার মাসে একবারও ভাজা পোড়া এখন পর্যন্ত বানাইনি। একদিন দাওয়াত ছিল, দাওয়াতে যা খাওয়া হয়েছিল। এখানে বাসা যত ধরনের ভেজিটেবল ছিল, জুকিনি, অনিয়ন, পটেটো, রেড পেপার। এখন আমি হালকা কিছু স্পাইস দেবো এখানে, ড্রাই মিন্টস, তারপর রেড পাপরিকা, ব্ল্যাক পেপার, তারপর মিক্স হার্বস, লবণ, আর হলো অলিভ অয়েল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে গ্রিল চিকেন কিনে নিয়ে আসছিল ম্যারিনেট করা, এটা টেস্কো থেকে, এটা হালাল। আমি শুধু বলছিলাম শুধু চিকেন আনার জন্য, যে বাসায় ম্যারিনেট করবো। টেস্ট করে না ম্যারিনেটটা আমার কাছে কেন জানি অতটা ভালো লাগে না। ফার্স্টে আমি ড্রামস্টিকগুলো আগে গ্রিল করে নিব, যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা ছোট। পরে আমি উইংসগুলো আর মিক্সড ভেজিটেবলগুলো একসাথে করে নেব। আমি গ্রিল চিকেনটা নামানোর 5 মিনিট আগে একটু মায়োনেজ, কেচাপ, গার্লিক আর অলিভ অয়েল দিয়ে না এটাকে ব্রাশ করে দিই। এটাতে না টেস্টটা অনেক বেশি মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি বানাবো বুলগার রাইস। এটা আমাদের অনেক পছন্দের একটা রাইস, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি অনিয়ন অ্যান্ড গার্লিকটাকে অ্যাড করে দিলাম ফার্স্টে। এটাকে আমি 1 মিনিটের মতো এটাকে আমি একটু ফ্রাই করব, একটু লাল লাল করে। তারপর এখানে আমি টমেটো, তারপর গ্রিন পেপার এখানে অ্যাড করে দিব। তারপর এটাকে আমি 1-2 মিনিটের মতো এটাকে একটু কুক করে নিব। তারপর এখানে আমি হালকা একটু স্পাইসি দেব, তেমন কোনো স্পাইসি এটার মধ্যে যায় না। এখানে আমি ফার্স্টে আগে লবণ অ্যাড করে দিলাম, তারপর রেড পাপরিকা অ্যাড করে দিলাম, তারপর হলো ব্ল্যাক পেপার। তারপর এখানে আমি মিক্স হার্বস অ্যাড করে দিলাম। এখানে আমি কোনো ধরনের রেড চিলি ইউজ করব না, যেহেতু এই রাইসটা আমার মেয়েও খাবে, মানে এই ডিনারটা হলো আমাদের 3 জনের। আর এটা হলো এই যে বুলগার রাইসটাকে আমি নিয়ে একটু ওয়াশ করে ফেললাম। পরিমাণটা আসলে বলতে পারতেছি না, আমাদের 3 জনের অনুযায়ী আমি একটা পরিমাণ করে দিয়েছি। 1 মিনিটের মতো রাইসটাকে এখানে ফ্রাই করে এখানে আমি গরম
পানি অ্যাড করে দেব। আমি এখানে টমেটো পিউরি অ্যাড করিনি, আমার বাসায় টমেটো পিউরি ছিল না, এই জন্য রাইসের কালারটা সুন্দর আসে নাই। নর্মালি একটু লাল লাল টসটসে একটু কালার আসে। আর এই তো এদিকে আমার রাইসটাও রেডি, আমার গ্রিল চিকেনগুলো রেডি। ওইদিকে আমি উইংস আর ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আর এই তো এই ছিল আমাদের সিম্পল একটি ইফতারির আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।